নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের শুরুতে সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে, যে কারণে সকাল সকাল উঠে আর স্নান করিনি, একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করতে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। আর ওই রুমে মেয়ের বাবা কি করছে দেখাই চলুন। মেয়ের বাবা করছে এদিকে চাউমিন। ওটা করার দায়িত্ব ছিল ওর উপর, ও যেহেতু বেরোবে একটু, সেই জন্য ও করছে একটু চাউমিন। মানে আমি করতাম একটু দেরি হয়ে যেত, ও যেহেতু বেরোবে আর মেয়েটাও উঠে পড়লে আর আমাকে ছাড়বে না, সেই জন্য আমি আগের দিন রাত্রি থেকে সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমি আলু, গাজর আর একটু কি বলে বাঁধাকপিকে কেটে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে যেহেতু ছিল সেই জন্য একটু কীরকম একটা কালার চলে এসছে যেন। আন্ডা কোথায়? বের করো নি, বের করে দেবো। ফ্রিজে তো আন্ডা নাই, আন্ডা বের করে ফ্রিজে করাও হয়নি। কটা দিবে? দুটা? সাদা তেল কি আমাদের আছে? হ্যাঁ, এটা হ্যাঁ, এ নাও। এইটা হচ্ছে গরম জলে ডুবিয়ে রাখা একটু চাউমিন, সেটা জলটা আমি ছেঁকে দিয়েছি। আর এই দিকটাতে ওর পাপা তো ভাজাভাজি শুরু করেই দিয়েছে। এইগুলো হচ্ছে ডিম, আর সবগুলোকে দফায় দফায় ভেজে নিয়ে তারপরে একসাথে আবার একবার দিয়ে দিয়েছে। সমস্ত কিছু সবজিগুলো যে কাটা ছিল ওইগুলো সাথে ডিম। তো এরপরে শুধুমাত্র চাউমিনটা দিয়ে একটু ভালোভাবে তেল দিয়ে নেড়ে নেবে। এই দেখুন, চলছে হচ্ছে আমাদের রান্নাবান্নার প্রিপারেশান। আর এইদিকে হচ্ছে আমি চালটাকে ধুয়ে ভাতটা বসাবো। আর মেয়ে এদিকে একটা বিরাট বড় কাজ করছে। কাজটা হচ্ছে পেঁয়াজ ছাড়াচ্ছে। পেঁয়াজ ছাড়াতে তার নাকি বেশ ভালো লাগে, তাই সে পেঁয়াজ ছাড়াচ্ছে। আর আমি একটু বেশি করেই চাল নিয়েছি, যদি কোনো আত্মীয় স্বজন এসে যায় তো হয়ে যাবে, না হলে রাত্রে আর রান্নাবান্না হবে না। একটু কাজ রয়েছে রাত্রে, সেই জন্য একেবারে রাত্রেও হয়ে যাবে। তখন একটু শুধু আর একবার জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে আমাদের কি রান্না হবে? ভাত তো হবে, আর কি হবে তার সাথে? পাপা কি এনেছে? তুমি পেঁয়াজ ছাড়াচ্ছ, কি তরকারি হবে বলে? জোরে বলো, ওইদিকে ঘুরে বলো, বলে দাও, বলো যে খাবে চলে এসো, বলে দাও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, জোরে বলে দাও, জোরে বলে দাও, কালকের মতন জোরে বলে দাও, বলে হ্যাপি, জোরে বলে দাও, বলবে নি? মেয়েকে নিয়ে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি একটু ঝটপট করে। মাংসটাকেও ধুয়ে নিয়েছি, আদা এবং রসুনটাকে আমি সুন্দরভাবে কুড়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কেটে রেখেছি, সাথে একটু টমেটো নিয়েছি। আর এই দিকটাতে বিনস, গাজর, আলু দিয়েছি। এগুলো থাকলে মেয়েটা ওইগুলো একটু খেতে পছন্দ করে আর কি। আমি আবার বসিয়ে দিয়েছি রান্না করতে, কারণ আমি ওইটাকে একটু রেডি করাবো আর একটু লেবু খাওয়াবো, সেই জন্য আর কি। আর যে কাজগুলো আছে টুকটুক করে আমি অল্প অল্প করে সেরে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে স্নান টান করাতে, সেই জন্য আর কি। ওটা খারাপ ভাবার কিছু নেই, এটা নিজেদের মধ্যে। তুমি খাবো, সেই জন্যই দেখুন সর্ষের তেল আমি ফুটতে দিয়েছি ওই বাটিতে করে। আর এই দিকটাতে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি শুধুমাত্র, আর কিছু নেই আমার কাছে আপাতত। আর তেলটা আমাকে মাখাতেই হবে, সেই জন্য আমি ইমিডিয়েট এই প্রসেসটা করেই তেলটা রেডি করে নেব। কিরবির কিরবির করে ফোটা শুরু হয়ে যাচ্ছে, তো আমি হয়তো কেটে দেবো। এই ঠান্ডার সময় বাচ্চাদের কফ, কাশি, সর্দি এসব লেগেই থাকে, সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এই তেলটা ব্যবহার করে থাকি, যাতে করে অনেকটাই আরাম কিন্তু পাওয়া যায় এবং উপকারও হয়। চুল কেটেছে আজকে,
ন্যাড়ামুড়ি মতো মতো চুল কেটেছে। চুল কাটতে গিয়ে কি কান্না, আমি বসবো না, আমি বসবো না। তারপরে আমি কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার গায়ে চাদর টাদর চাপা দিয়ে দোকানি ওর সুন্দর করে চুলটা কেটে দিল। একেবারে ছোট করে দিয়েছি, ওর মামার মতো যজ্ঞ করে দিয়েছি, যাতে ঘন ঘন না কাটতে হয়, মানে ঘন ঘন তো কাটতে চায় না, সেই জন্য আর কি ছোট করে দিয়েছি, যেন 2-3 মাস খুব ভালোভাবে চলে যায়। দেখি আপনি মুখটা ঘোরা, এদিকে চকলেট দিব। তারপরে ওর পাপা এই ঘরেই শুয়ে পড়েছিল, রান্নাঘরটাতে, সেখানেই ও বলছে যে আমিও শুয়ে পড়বো। ঘুমটুম হয়ে গেছে, এবার তুলবো, তুলে ঘরটরগুলো একটু ঝাঁট দেবো, তারপরে একটু বাজারের দিকে বেরোবো। আজকে আবার একটু দরকার রয়েছে বাজারের দিকে। চলো ওঠো, চকলেট খাবে যে? চকলেট খাবে যে? হ্যাঁ, আনবো না, তুমি সেই ঘরে চলো, সে বিছানায় চলো, এখানে একটু তুলে টুলে ঝাঁট দিয়ে দিই। চলো ওঠো। না, পাপা তো একটু বেরিয়েছে। ওঠো ওঠো। তোমার ড্রেসটা কি সুন্দর দেখি। দারুণ। গুড ইভিনিং সকলকে। আমরা একটু চলে গিয়েছিলাম বাজারে, বাজারে বলতে সামনেই একটা গিফট দোকানে, ওখান থেকে একটা জিনিস কিনে নিয়ে এলাম। এই যে জিনিসটা হচ্ছে, দেখাতে পারবো না খুলে কি নিয়ে এসেছি, বলে দিচ্ছি। এটা হচ্ছে রয়েছে একটা ড্যান্সিং ক্যাকটাস, তাই তো, সেটাই তো বলে, ড্যান্সিং ক্যাকটাস। এই যে সুন্দর করে দোকানি প্যাক ট্যাক করে দিল, কারণ কালকে আমরা যেখানে ভাড়ায় রয়েছি ওই কাকুর নাতনির অন্নপ্রাশন, তো সেখানে নিমন্ত্রণও রয়েছে, সেই জন্য এটা দেবো বলে নিয়ে এসেছি। আর আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেই জন্য গিয়েছিলাম বাজারে। এবার যাব হচ্ছে নিচে, তাদের ষষ্ঠী পূজায় আজকে ডেকেছে, তো ওতে নাকি কী সব দিতে টিতে হয়, চাল, তারপরে একটু কাঁচা সবজি, তেল, এসব কী সব দিতে হয়। আমি তো অকমার ঢেকে আমি কিছু জানতাম না, পিওর পাপা বলল, আর পাশের বাড়ির বৌদিও দেখলাম যে নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য, তো এবার ওইগুলো দিয়ে আসবো। তো চলুন ঝটপট করে একটু দিয়ে চলে আস। এই যে এটা নিয়ে যাব নিচে, হচ্ছে গেলে নাকি এরকম চাল টাল নিয়ে যেতে হয়, সেই জন্য একটু চাল নিয়েছি, আলু, একটু পয়সা, খুচরো পয়সা 10 টাকা, আর একটু খুচরো পয়সা নিয়েছি। তো আরও সবজি টবজি ছিল, কিন্তু সেগুলো সব ফ্রিজে রয়েছে, যে কারণে সেগুলো আমি আর দিচ্ছি না। ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলে সেটা আবার হয়ে যাবে, চাল টালগুলো জড়িয়ে একাকার হবে। মানে কাঁচা সবজি একটু দিলে নাকি ভালো, বা কিছু এর সাথে নাকি আরও তেল হলুদ কী সব দেয়, ওসব বাদ দিয়ে আমি শুধুমাত্র এইটুকুই দিচ্ছি। আজকে রান্নাবান্না সেরকম কিছু হবে না, ভাত তরকারি বেশি করে করেছিলাম, ওটাই আছে। এখন গরম চলছে, ভাতটাকে আর একটু ফুটিয়ে নেব, আর মাংস তরকারিটাকে একটু গরম করব। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই দেখুন, দাঁড়ান ভালোভাবে দেখাই। এটা মায়ের বাড়িতে পড়েছিল, তো লেপটাকে মুড়িয়ে রেখেছি, নিচে একটা পেপার দিয়ে, চট মতো দিয়ে, লেপটার উপরে বেশ একটু কাঁথা কম্বল টম্বল বিছিয়ে দিয়েছি। এখানটাতেও একটা সুন্দর বিছানা মতো হয়ে গেছে বেশ। বেকার বেকার কেন পড়ে থাকবে, তাদের বাড়িতেও নাকি জাম হচ্ছিল, তো রাখার জায়গা ছিল না তার বাড়িতে, বারবার বলছিল শুধু লেপটা নিয়ে যা। যাই হোক, সেই জন্য নিয়ে চলে এসেছি, এসে এখানে বিছিয়ে দিয়েছি। বাপ বেটি মিলে থেসে টেসে দিয়ে গেছে, যতদিন যায় যাবে, তারপরে ছিঁড়ে গেলে ফেলে দেবো। খাওয়ার দাওয়ারও এদিকে গরম হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।